আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি প্রিয় ভাইরা, অনুধাবনের সঙ্গে বুঝে শুনে যদি আমলটা করতে পারেন, আজকের এই কোরআনের মাহফিলটা আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। টকবগে যুবক হযরতে হানজালা, 24 বছরের যুবক, স্ত্রীর সঙ্গে রাতের বেলা বাসর করলেন। ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করে তিনি আবার স্ত্রীর সঙ্গে মিলিত হলেন। আবারও তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। গোসল আবার ফরজ হয়ে গেল। সকালবেলা হযরতে হানজালার কানে শব্দ পৌঁছে গেল, কে বা কারা যেন বাহির থেকে বলতেছে, প্রাণের মহব্বতের কলিজার টুকরা নবী আর বেঁচে নাই। উহুদের ময়দানে নবীকে কাফেররা কতল করে ফেলেছে। চিৎকার করে করে, কান্না করে করে কে যেন বলে গেল, নবী আর বেঁচে নাই, উহুদের ময়দানে নবীকে হত্যা করে ফেলা হয়েছে। হযরতে হানজালা এই কথা শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আমার তরবারিটা আমার হাতে তুলে দাও। আমার নবীকে উহুদের ময়দানে কাফের বেঈমানরা কতল করে দিয়েছে। আমার নবীর জীবন চলে যায়, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, রোমান্স করব, এটা তো হতে পারে না, এটা হতে পারে না রে বিবি, তাড়াতাড়ি করে তরবারি তুলে দাও। যদি বেঁচে থাকি তাহলে ফিরে আসবো, দেখা হবে। আর যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, ও আমার প্রাণের বিবি রে, তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা উহুদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরলেন। অসংখ্য কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। নিজেও শাহাদাতের অমীয় পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন হযরতে হানজালা। আপনারা জানেন উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয় রে মুসলমান, নবীর 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। উহুদের ময়দানে 70টা লাশ পড়েছে। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আহত হয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মাথার যুদ্ধের হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়েছিল, মাথায় থেকে রক্ত বের হয়েছে নবীর। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, যারা শহীদ হয়েছে শহীদগুলোকে, শহীদের পরিবারের লোকজন আসলে লাশগুলোকে হস্তান্তর করে দিও। আর বলে দিও শহীদদের কিন্তু গোসল করানো যাবে না। বলে দিও শহীদদের যেন গোসল করানো না হয়। শহীদদেরকে যে অবস্থায় শহীদ হয়েছে সেই অবস্থায় তাদেরকে দাফন করা হবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, ইতিমধ্যেই হযরতে হানজালার স্ত্রী এসেছেন লাশ নেবার জন্য। সম্মানিত ভাইরা, হযরতে হানজালার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি শহীদদের কোনো লাশের কোনো গোসল দেওয়া হয় না, কিন্তু নবী একটা যে সিক্রেট কথা আছে আপনাকে শুনতেই হবে। আপনার প্রিয় সাহাবী হানজালা, আপনার হানজালাকে আপনি জিহাদের ময়দানের অনুমতি দেন নাই, আপনি তাকে আসতেও বলেন নাই, কারণ হানজালা আর আমার বিয়ে হয়েছে বলে আপনি তাকে জিহাদের ময়দানে আসতে দেন নাই। কিন্তু হযরতে হানজালা আপনার মৃত্যুর কথা শুনে পাগল হয়ে ছুটে এসেছিল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হানজালার সঙ্গে আমার বাসর হয়েছে, মেলামেশা হয়েছে, গোসল ফরজ ছিল। সেই সময়ে আপনার মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছে। গোসল করতে 10টা মিনিট 20টা মিনিট সময় লেগে যাবে, এই সময়টা নষ্ট হবে ভেবে সে গোসলটা করে নাই। দেরি হয়ে যাবে বলে গোসলটা না করেই সে ছুটে চলে এসেছিল জিহাদের ময়দানে। যেহেতু আমার স্বামী হানজালা গোসল ফরজ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুরোধ হলো আপনার সাহাবী হানজালার অন্ততপক্ষে একজন সাহাবী আমার স্বামী হানজালার গোসলের ব্যবস্থা আপনি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হানজালার লাশটা দেখো কোথায় আছে, নিয়ে আসো। হানজালার লাশ খুঁজতে গেল সাহাবীরা। উহুদের ময়দান তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজতেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবী বললেন, সাহাবীরা, ওই যে টিলাগুলো দেখা যায়, পাহাড়ি টিলাগুলোর পিছনে ডানে বামে
খাল যেগুলো আছে, যে সব জায়গা দেখা যায় না ভালো করে ওই জায়গাগুলোতে খোঁজো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজতে খুঁজতে সবাই হয়রান। হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, হযরতে জিবরিল আমিন এসেছেন বিশ্বনবীর দরবারে এসে রাখতে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার লাশ খুঁজছেন, হানজালার লাশ পৃথিবীতে তো নাই, আপনি হানজালার লাশ কেমনে পাবেন? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার শাহাদাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে শাহজালালের এই হযরতে হানজালার এই জীবন কুরবানিটা, হযরতে হানজালার শাহাদাতটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, এতটাই আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালার গোসল ফরজ হবার কারণে হযরতে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ নিজে করেছেন। হযরতে হানজালার লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায়, ফেরেশতাদের মাধ্যমে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় তুলে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হানজালার নাম শুধু হানজালা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার নাম দিয়েছেন গাসালুল মালাইকা। যেহেতু ফেরেশতারা হযরতে হানজালাকে গোসল করিয়েছে, এই জন্য তার একটি নাম উপাধি দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। হযরতে হানজালার গোসল হওয়ার সঙ্গে সঙ্গেই হযরতে হানজালাকে জমিনে ফেরেশতারা সুন্দর করে, অবশ্যই ফেরেশতারা সুন্দর করে জমিনে পৌঁছিয়ে দিবেন। নবী তাকিয়ে দেখলেন হযরতে হানজালার লাশ জমিনে মাত্র রাখা হয়েছে। হযরতে হানজালার লাশ জমিনে, নবী তাকিয়ে দেখলেন হযরতে হানজালার এই যে কানের কাছে যে লম্বা লম্বা চুল থাকে, এই চুলগুলো থেকে টপ টপ করে পানি তখনও পড়ছে। হযরতে হানজালার শরীর থেকে টপ টপ করে পানি তখনও পড়ছে। হযরতে হানজালার চেহারা ঝকঝক করছে। হযরতে হানজালাকে দুনিয়ার পানিতে গোসল দেওয়া হয় নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জমজম কূপের পানি, ইয়াকুতের পানি, সম্মানিত ভাইরা আমার, হাউজে কাউসারের পানি মিশ্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করেছে। প্রিয় ভাইরা আমার, এই শাহাদাতের পথ হলো মুমিনদের জীবনের সফলতার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা কেন ভয় করো? ভয় পাবার তো কোনো কারণ নাই, ভয় পাবার তো কোনো কারণ নাই, চিন্তা করার তো কোনো কারণ নাই, মরতেই তো হবে। আর সেই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা হবে না, জান কবজের যন্ত্রণা হবে না, সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তোমার মুমিন জীবনের সবচেয়ে সফলতা এসে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা এই জিহাদের পথে চলেছে, কাফের বেঈমানরা তাদেরকেই মেরে ফেলেছে, মেরে ফেলার চক্রান্ত করেছে। এটার ব্যাখ্যা করতে গিয়ে, শাহাদাতের ব্যাখ্যা করতে গিয়ে আমার এই দেশের মুসলমানদেরকে কিতাবের ব্যাখ্যা না দিলেও এখন চলে। কারণ আমার দেশের মুসলমানদের, প্রত্যক্ষদর্শী মুসলমানেরা, আমার দেশের মুসলমানেরা নিজেদের চোখে দেখেছে ইসলামী আন্দোলনের নেতারা কিভাবে শহীদ হয়েছে। ঠিক কিনা বলেন? এটা কিতাব থেকে বোঝানোর আর অবকাশ নয়। আমার জাতির লোকেরা নিজ চোখে দেখেছে জিহাদের আমল করে আমাদের ভাইয়েরা কিভাবে শাহাদাত বরণ করেছে। কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, দিন কায়েমের চেষ্টা করেছেন তারা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। আল্লাহ বলেছেন, গোলাম কি ভাবছো ওরা রাজাকার ছিল এই অপরাধে মারা হয়েছে? এ গোলামেরা কি ভেবেছো ওরা পাকিস্তানের দালাল ছিল এই কারণে হত্যা করা হয়েছে? স্বাধীনতার সময় বাড়ি ঘরে আগুন লাগিয়েছিল, ধর্ষণ করেছিল? না, আমি আল্লাহর ঘোষণা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন এদের অপরাধ তো একটাই, ওই যে নবীর সাহাবী, তাদেরও যে অপরাধ
এদেরও একই অপরাধ, একই পথে যারা চলেছে, অপরাধ তাদের একটাই, তারা সব প্রশংসিত এক আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানি দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করেছে, এটাই তাদের মূল অপরাধ। ওগুলো মিথ্যা অজুহাত, ওগুলো মিথ্যা অজুহাত। প্রমাণ আরে মিয়া, আচ্ছা ওরা যদি রাজাকার হয়, এই কারণে তাদের উপর নির্যাতন করা হলো। আমি আব্দুল বারী, আমার জন্ম 1992, আমাকে কেন কয়েকবার জেল খাটতে হলো? আমি কি রাজাকার? কথা বলে। আপনার এলাকায় যুবকরা, তরুণরা গ্রেপ্তার হয় নাই? কথা বলেন না কেন হয় নাই? তো ওরাও কি মানবতা বিরোধী ছিল? তাহলে বুঝা গেল আসল অপরাধ ওটা নয়। কারণ একটাই, যারাই জিহাদের কথা বলেছে, যারাই জিহাদের মিছিল দিয়েছে, যারাই দিন কায়েমের চেষ্টা করেছে, তাদেরকেই তারা টার্গেট নিয়েছিল। ঠিক কিনা বল? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি কি অপরাধ তার? অপরাধ একটাই, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, এটাই তার অপরাধ। ক্ষমতার শেষ সময়ে জালিম শক্তি, ক্ষমতার শেষ সময়ে ভারত সরকারের ইশারায়, ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী হাসিনা সরকার আপনার আমার কলিজার টুকরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যা অসুস্থতার সংবাদ ছড়িয়ে মেডিকেলে এনে পরিকল্পিতভাবে জঘন্য কায়দায় ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা, এটা ভারতের পরিকল্পনা। এই পৃথিবীর জমিনে গোটা জিন্দেগি স্পষ্ট ভাষায় ভারতের বিরুদ্ধে বক্তৃতা একজন মানুষ দিয়েছেন গোটা জিন্দেগি জুড়ে, তিনি আর কেউ নন, তিনি আমাদের নয়নমণি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কারণ তিনি সারাটা জীবন ভারতের মুখোশ খুলে দিয়েছেন, সারাটা জীবন মুসলমানদেরকে বুঝিয়েছেন ভারতরা কিভাবে ষড়যন্ত্র করছে। আর এই জন্য ভারত সরকার তাদের সবচেয়ে বড় শত্রু আল্লামা সাঈদীকে শেষ করে দিয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এই আজকের কোরআনের মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কান খুলে শোনেন। আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো ক্ষমতায় এসে বসেন নাই। বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ঠিক কিনা বল? সুতরাং আপনি ক্ষমতায় বসেছেন, কোমরটা সোজা করে শক্তিশালী হন, জালিমদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। আপনি কেন ভয় পান, কাদেরকে ভয় পান আমরা সেটা বুঝি না। আমরা শুধু জানাতে চাই আপনি জালিমের বিপক্ষে দাঁড়ান, আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি। আমরা তৌহিদি মুসলমানরা, আমাদের প্রাণের আবদার, আমরা কোনো দলের পক্ষে নয়, দলের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি না। আমরা সাধারণ মুসলমান হিসেবে আমরা আবদার করছি, আবেদন করছি, এই বাংলার জমিনে আর কারো হত্যার বিচার হবে কি হবে না জানি না, তবে আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ডক্টর ইউনূস, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যেন কেউ পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন যেন জামিনে মুক্তি না পায়, সে ব্যাপারে আপনাকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে যেতে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা যদি বাংলার জমিন ছেড়ে পালিয়ে যায়, এই সুযোগ যদি আপনারা করে দেন, তাহলে আমরা তৌহিদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না, আমরা বাড়ি ঘর ছেড়ে দিতে বাধ্য হব, কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব, স্ত্রী সংসার ছেড়ে দিয়ে আমাদের দোকানপাটের তালা দিয়ে আমরা রাজপথে যেতে বাধ্য হব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে, সেদিন আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত।